আমরা আজকে 1:30টার সময় ঘরে বসে খাওয়া দাওয়া করতেছি, মানে খাই নাই এখনো, কেবল শুরু করছি। এর মধ্যে দেখি সবাই লাঠি সোটা নিয়ে কাতরা, তারপর ওই যে টেডা, সেন, বড় বড় রান্দা এগুলো নিয়ে আইসে আমাদের দরজা পিটাইতেছে, ই করতেছে, ঠাস করে দরজা লাগাই দিছি। এর মধ্যেই ঢুকে পড়তেছে, ওই বিডিআরে ছিল দরজায়, টান দা ই করিয়াই দরজা লাগাই দিছি। আর আমার শাশুড়ি গেছিলো আমাদের ওই ঘরে ছিল, শাশুড়ির মাইরা তারপর ফালাই দিয়ে গেছে, মানে মরে নাই, এমনভাবে মারছে, কাটা ছেঁড়া হয়েছে অনেক। আর আমাদের নতুন টাইস করতেছি, ওইগুলো ভাঙছে, আইনা রাখছি জমা করিয়া, বাক্স আছে, দরজা, মানে ওই ঘরে ভাঙার মতো যা ছিল সব ভাঙছে। আমাদের ওই পাশে একটা বিল্ডিং আছে, ওইটাও ভাঙছে যা ছিল ভিতরে। আর এইখানে যত জানালা আছে থাইগুলা ভাঙছে, সিসি ক্যামেরা, পানির ট্যাঙ্কি, কল যা আছে ইত্যাদি যাবতীয় সব ভাঙচুর করছে। আমরা ঘরে থেকে বের হইতে পারি না, আমাদের এখন জানের নিরাপত্তা চাই এবং বিচার চাই। এই আমার বাড়িতে আমার উপরে এবং আমার বিভিন্ন ক্ষয়ক্ষতি করছে। প্রায় সিসি ক্যামেরা লাগানো ছিল, প্রায় 75,000 টাকার সিসি ক্যামেরা, আনুমানিক 10 লক্ষ টাকার ক্ষতি করছে। এটা আমি বিচার চাই, আইনানুগভাবে যেভাবে সহযোগিতা চাইতে পারে হইতে পারে, আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এদের। কারণ আমি বর্তমানে চাকরিরত আছি, এই আমার চাকরিরত অবস্থায় ওরা যদি এইভাবে আমার ঘরের মধ্যে হামলা করতে পারে, আর একটা জানমালের আমার নাই, কোনো নিরাপত্তা নাই, আমার চাকরি অবস্থায় যদি ওরা এভাবে হামলা করতে পারে, আর যদি চাকরিরত ছাড়া আছে এই এলাকায় ভাড়াটিয়া সন্ত্রাসী ভাড়াটিয়া আছে, তাদেরকে আমি দেখলে চিনি, আমার ভিডিও ফুটেজ আছে, সবার নাম জানি না। আমার চাকরি 31 বছর। আমি কেন হামলা করলো এটা আমি, তারা মামলার একটা হাজিরা দিতে গেছিলো, হাজিরা থেকে আইসাই এবং ভাড়াটিয়া যারা চাঁদা চাইছে, এই কিনা শরীফ, দিলু শরীফ, এই যে সেদ্দেক শরীফ, এই জসিম শিকদার, এই রশিদ শিকদার, এদের ভাড়াটিয়া বাহিনী নিয়ে আমার উপরে, আমার 2টা মামলার আসামি আছে, মানে আমার ভাইয়ের 2টা মামলার আসামি এরা আমার উপরে বাড়ির উপরে হামলা করছে। কেউ আমার ভাই বাড়িতে না গেছি হাজিরা দিতে আসার পথে আমাকে অ্যাটাক করছে। অ্যাটাক করার পরে যখন আমাকে মাইরা ফালাই ফুলে একটা দিয়েছে, ব্যান্ড ট্যান যা আছে, টাকা পয়সা সব কিছু চিনে নিয়ে গেছে, মোবাইল টোবাইল যা কিছু আসছিল সব ওরা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমরা একজন একদিকে দৌড়তে গেছি, আর 2জনের মাইরা ফালাই দিছে। এরা আবার করছি পরে শিবচরে এখনও ভর্তি আছে হসপিটালে। তো হসপিটালে যখন ভর্তি আছে, আর ব্যান্ড ট্যান যা কিছু আছে, টাকা পয়সা, মোবাইল টোবাইল সব এরা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমরা ওখান থেকে ফোন দিছি এলাকায়। ফোন দেওয়ার পরে পোলাপান ছিল, কিছু পোলাপানে যে আমরা তো ঠিক আছে, আমরা তো ওখানে হসপিটালে গেছি। যাওয়ার পরে এই পোলাপানে হয়তো যে আমরা তো ছিলাম না, পোলাপানে যে হয়তো এক গ্লাস হয়তো ভাঙতে পারে, এটা আমরা জানি না। আমি প্রথমে আমরা ওদের চাচাতো বাড়ি থেকে একটা জমি নিছি। এই জমি নেওয়ার পর থেকেই আমার আম্মাকে প্রথম মারধর করে আমরা আমার আম্মারা নিয়ে শিবচর মেডিকেলে ভর্তি করার পরে আমাদের নামে একে 4টা মামলা করে। আমরা সেই 4টা মামলা হাজিরা দেওয়ার জন্য আজকে তারিখ ছিল, মাদারীপুরে আমরা হাজিরা দেওয়া আসার সময় চর্মগুড়িয়া পার হওয়ার পরেই ওদের শ্বশুরবাড়ি এলাকার লোকজন ভাড়া করিয়া এবং ওদের আত্মীয়স্বজন যারা আছে ওদেরকে সহকারে নিয়ে আমরা ভ্যানে 7 জন ছিলাম। ওই 7 জনই আমাদের ওদের লোহার লাঠি, বাঁশের রড, হকি স্টিক, যে আপনার ক্রিকেট খেলা ব্যাট, স্টাম্প, এগুলো নিয়ে আমাদের অতর্কিত হামলা চালায়। আমাদের 2জন গুরুতর অসুস্থ হয়ে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে এখনও। আর আমরা বাড়িতে আমরা ওদের যে কিছু হয়েছে না আমরা জানি না। আমরা তো